আমি ওর মুখে মুখে ঝগড়া করলাম, তারপর সে রাগ করে চলে গেল। তারপরে ওর এই সর্বনাশটা হলো, এই জন্যই হলো। আমি নাই ওর ক্ষতি। এখানে ডাক্তাররাও তোর দাদাকে বলেছে যে অ্যাক্সিডেন্ট হওয়ার আগে এমন কিছু অশান্তি হয়েছে যেটার বিষয়টা হয়তো ওর সম্পূর্ণ মনে নেই, কিন্তু সেটা থেকে যে খারাপ লাগা, যে মনে কষ্ট হওয়া, সেটা মারাত্মকভাবে প্রভাব ফেলেছে। তুমি সবটা জানো বৌদি। ও সবসময় আমার উপর রেগে থাকে। ও ভালো থাকলেও আমার উপর রেগে থাকে, ও খারাপ থাকলেও আমার উপর রেগে থাকে। দেখ লাজু, আমি তো একটু হলেও সাইকোলজিটা পড়েছি, আমারও এটাই মনে হচ্ছে যে তোদের মধ্যে যে অশান্তিটা হয়েছিল সেটাই না ওর মনে একটা ইরিটেশন তৈরি করে দিয়েছে। আর তার উপর দেখ, ও তোকে পুরোপুরিভাবে চিনতেও পারছে না, ওর পুরো বিষয়টা মনেও পড়ছে না, সব কিছু মিলিয়ে একটা জট পাকিয়ে রয়েছে। আর তাই তোকে ও সামনে দেখলেই ওরকম অস্থির হয়ে যাচ্ছে। ওর সব খারাপ কিছুর জন্য আমিই দায়ী। তুই কেন দায়ী হতে যাবি? আমি তো বলছি এগুলো মানুষের মনের জটিল ব্যাপার। না গো, সেদিন আমি গ্রামে চলে যাচ্ছিলাম, আর সেটা দেখেই ও রেগে গেল। আমি ওকে বলেছিলাম যে মিছিমিছি মরার কথা গ্রামের রুটিয়ে লুকিয়ে থাকার জন্য আমি আমার বরের সঙ্গে আর ঘর করবো না, ওকে ডিভোর্স দেবো। আর আমি ওকেই বলেছিলাম আমার জন্য উকিল খুঁজে দিতে। তা তো আমরা জানি, সেদিন সকালে বনলতাই তো ফোনটা তুলেছিল, আর সেই নিয়ে সারা দিন কি অশান্তি। তাহলেই দেখো, বাড়িতে এত অশান্তির পরও ও আমাকে ওর বন্ধুর কাছে নিয়ে গেল। আমিও তাড়াহুড়ো করলাম ডিভোর্সের জন্য। আর পরের দিন ওর বন্ধু সব কাগজপত্র নিয়েও এসেছিল, কিন্তু সেই দিনই আমার বর এসে এমন কান্নাকাটি করলে যে আমি সইটাই করতে পারলাম না। জানো তো, সেই রাতে আমি ওকে অনেকবার ফোন করেছিলাম সব বোঝানোর জন্য, কিন্তু ও একবারও আমার ফোন তোলেনি গো। আর তার পরের দিন আমি আমার বরের সঙ্গে গ্রামে ফিরে যাচ্ছিলাম, আর সেদিন ও এসে আমাকে খুব বকলো। আমি ওর মুখে মুখে ঝগড়া করলাম, তারপর সে রাগ করে চলে গেল। তারপরে ওর এই সর্বনাশটা হলো, এই জন্যই হলো। আমি নাই ওর ক্ষতি। যাক, এইসব নিয়ে নিজেকে আর দোষী ভেবে বসে থাকিস না। যা হয়ে গেছে সেটা একটা অ্যাক্সিডেন্ট। রাজু, অনুভব হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ও সব মনেও পড়বে, হয়তো তোর কথাও ওর মনে থাকবে। তোদের দুজনের জীবনে আর কি হবে আমি জানি না, তবে একটা কথা বলে দিচ্ছি রাজু, নিজের পায়ের তলার জমিটাকে শক্ত কর, যে কোনো পরিস্থিতিকে সামলানোর মতো করে তৈরি কর নিজেকে। পড়াশোনা একেবারে ডুবিয়ে দে নিজেকে। অনুভব তো সেটাই চেয়েছে, তাই না? ওর স্বপ্নটাকে সত্যি কর তুই, তাহলেই হয়তো দেখবি তোর ভেতরের এই অপরাধ বোধটা কমে যাবে। কিছুদিন পর হয়তো তুইও বুঝবি যে যা হয়েছে তাতে সম্পূর্ণ দোষ তোর ছিল না।